ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে ফোনপে ইউজ করে না এমন মানুষ নেই বললেই চলে। তো তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যে ফোনপে ইউজ করতে করতে সেই ফোনপের পাসওয়ার্ডটা ভুলে গেছো কিংবা ইউপিআই পিনটা ভুলে গেছো। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে এই ফোনপের পাসওয়ার্ডটাকে তোমরা কিভাবে রিসেট করবে বা চেঞ্জ করবে বা কিভাবে রিকভার করবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ প্রসেস আমি দেখাতে চলেছি। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। চলো বন্ধুরা, আসো তাহলে দেখে নেওয়া যাক যে তোমরা যারা ফোনপের পাসওয়ার্ড বা ইউপিআই পিনটা ভুলে গেছো তোমরা কিভাবে সেটাকে নতুনভাবে সেট করবে বা খুঁজে পাবে। চলো তাহলে ভিডিওটি স্টার্ট করি। প্রথমে আমরা ফোনপের অ্যাপটি ওপেন করে যদি চেক ব্যালেন্সে যাই, তো সেক্ষেত্রেও দেখো এখানে কিন্তু তোমাদের 4টে ডিজিটের পিন চাইবে, অথবা অনেকের 6টা ডিজিটেরও পিন থাকে, তো সেটা চাইবে, যেটা তোমরা একদম সম্পূর্ণভাবে ভুলে গেছো। তো এই ভিডিওতে তোমাদেরকে আমি এটাই দেখাবো যে এই পিনটাকে তোমরা কিভাবে রিসেট করবে অথবা চেঞ্জ করে নেবে। চলো তাহলে আমি ভিডিওটি স্টার্ট করে দেখাচ্ছি। আমরা এখান থেকে একদম প্রথমে হোম পেজে চলে যাব। তারপর উপর দিকে তোমরা যে একটি লোগো দেখতে পাচ্ছ, সেই লোগোর মধ্যে তোমরা ক্লিক করবে। সেই লোগোর মধ্যে ক্লিক করার পরে তোমরা দেখবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটি অপশন। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের ব্যাংকের সেই অ্যাকাউন্টটা শো করছে, যেটার সঙ্গে তোমাদের ফোনপের লিঙ্ক আছে। আর নিচে দেওয়া থাকা অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে তোমরা ক্লিক করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারো। তো আমি এখানে তোমাদেরকে পিন চেঞ্জ করে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে উপরে দেওয়া থাকা প্রাইমারি অপশনে ক্লিক করবে, দেখবে এই ধরনের তোমাদের ব্যাংকের সেটআপটা এখান থেকে ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের ইউপিআই আইডি সমস্ত কিছু শো করবে। আর এখানেই দেখো ইউপিআই পিনের পাশে দুটো অপশন তোমরা দেখতে পাবে, একটা হচ্ছে রিসেট পিন আর একটা হচ্ছে চেঞ্জ পিন। তো চেঞ্জ পিন অপশনে আমরা প্রথমে যাব। তো চেঞ্জ পিন অপশনে তোমরা ক্লিক করলে দেখতে পাবে এখানে তোমাদের 4 ডিজিটের ওল্ড ইউপিআই পিনটাকে ইনপুট করতে বলছে, যেটা তোমাদের একদমই মনে নেই। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, আবার তোমরা ব্যাকে চলে আসবে। এখানে দেখো আরেকটা তোমরা অপশন পেয়ে যাবে রিসেটের। তো রিসেট যদি তোমরা এখান থেকে করে দাও তাহলে কিন্তু তোমাদেরকে প্রথম থেকে আবার এটিএম কার্ড দিয়ে কিন্তু এটাকে লগ ইন করতে হবে, প্রথম থেকে সমস্ত কিছু সেট আপ করতে হবে। তো তোমরা কি করবে, একদম ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে যে প্রোফাইল আর পেমেন্টের যে অপশনটা থাকবে, এই পেজে এসে তোমরা একেবারে চলে যাবে নিচের দিকে তোমরা একটুখানি স্ক্রল করলে দেখতে পাবে এখানে চেঞ্জ পাসওয়ার্ডের একটি অপশন তোমরা খুঁজে পাবে, রিসেট ইওর অ্যাপ পাসওয়ার্ড। তো এই চেঞ্জ পাসওয়ার্ডটার মধ্যেই তোমরা ক্লিক করবে। এখানে দেখো এন্টার ইওর ওল্ড পাসওয়ার্ড, যেটা তোমাদের মনে নেই। সিম্পলি নিচে দেওয়া থাকা ফরগট পাসওয়ার্ডে গিয়ে তোমরা এখান থেকে ক্লিক করে দেবে। ফরগট পাসওয়ার্ড করার পর দেখবে এই ধরনের একটি ইন্টারফেস তোমাদের কাছে ওপেন হয়ে গেছে। এখানে ফোনপে রেজিস্টার্ড মোবাইল নাম্বারের মধ্যে তোমাদের একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে তোমাদেরকে এখানে ইনপুট করে নিচে দেওয়া থাকা প্রসিড অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। প্রসিড করার পরে তারপরে তোমাদেরকে এখানে সেট এ 4 ডিজিট পাসওয়ার্ড, এখানে তোমরা নিজের মনের মতো একটি 4টে ডিজিটের পাসওয়ার্ড, কিংবা অনেকেরই এখানে 6টা ডিজিট শো করবে। তো তোমরা এখানে সেই অনুযায়ী 6টা ডিজিটের পাসওয়ার্ড নিজের মনের মতো এখানে সেট আপ করে নিচে দেওয়া থাকা প্রসিড অপশনে গিয়ে ক্লিক করে দেবে। তারপরে দেখো এখানে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জড, প্লিজ লগ ইন এগেন। তো এইটা তোমরা এখানে কনফার্ম যে অপশনটা থাকবে সেই কনফার্ম অপশনে গিয়ে ক্লিক করে দেবে। এখান থেকে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপরে তোমাদেরকে এখানে পুনরায় লগ ইন চাইবে। তো এই প্রসিড টু লগ ইন অপশনে গিয়ে তোমরা আবার এখান থেকে ক্লিক করবে। লগ ইন করার পর দেখো এখানে তোমাদের সেই মোবাইল নাম্বারটা শো করবে, আর তোমরা যেই নতুন 4টে ডিজিটের পিনটা তৈরি করেছিলে সেই 4টে ডিজিটের পিনকে তোমাদেরকে কিন্তু এখানে ইনপুট করতে হবে। দেন নিচে দেওয়া থাকা লগ ইন অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা আশা করি সকলেই বুঝতে পারলে যে যদি তোমরা ইউপিআই পিন কিংবা পাসওয়ার্ড যদি ভুলে যাও তো কিভাবে সেটাকে তোমরা রিকভার করে নেবে কিংবা নতুনভাবে সেট করবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।